Hello everyone, welcome back to my channel Kunjo Vidyalaya, where we make English learning easy and fun for Bengali speakers. Today we are diving into 30 essential English proverbs that will not only improve your vocabulary but also make you sound more natural when speaking English. আজকে আমরা ইংরেজি প্রবাদের যে আগের চ্যানেলটায় আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিছু রেয়ার প্রভার্বস নিয়ে আলোচনা করেছি। এখানে আজকে আমরা কিছু এসেনশিয়াল ইংলিশ প্রভার্বস নিয়ে আলোচনা করব, প্রবাদ নিয়ে আলোচনা করব, যেটা আপনার বাংলা থেকে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য খুবই উপযোগী হবে। তো let's get started. The first one is the early bird catches the worm. The early bird catches the worm. এর অর্থ যারা সময় মতো বা আগে ভাগে কাজ শুরু করে তারাই সাফল্য পায়। এর ব্যাখ্যা আমরা বলতে পারি, সকালে ঘুম থেকে উঠে পরিশ্রম করলে সুযোগ হাতছাড়া হয় না, যেমন পরীক্ষার আগে সময় নিয়ে পড়লে ভালো ফল করা যায়। এবারে আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয় প্রবাদটি হলো a stitch in time saves nine. A stitch in time saves nine. এটার অর্থ হলো সমস্যা ছোট থাকতে সমাধান করলে বড় ঝামেলায় এড়ানো যায়। এর ব্যাখ্যায় আমরা বলতে পারি, যেমন গাড়িতে অল্প কিছু খারাপ হলে সেই অংশটা ঠিক করে নিলে পরে পুরো গাড়িটি নষ্ট হতে পারে, এরকম কোনো সমস্যা এড়ানো যায়। তৃতীয় প্রভাবটি হলো look before you leap. Look before you leap. এর অর্থ হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নাও। Look before you leap. এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বিনিয়োগ করার আগে গবেষণা না করলে ক্ষতির সম্ভাবনা থাকে। চতুর্থ প্রভাব হলো একটা সাফল্যের হিসাব করা যায়। যেমন প্রভাবটি হলো don't count your chickens before they hatch. Don't count your chickens before they hatch. এর মানে হলো নিশ্চিত হওয়ার আগেই সাফল্যের হিসাব করা উচিত নয়। যেমন চাকরির ইন্টারভিউ দেওয়ার আগেই আমরা বেতনের পরিকল্পনা যদি করে থাকি সেটা ঠিক না, কারণ নির্বাচিত আমরা সেই চাকরিতে নাও হতে পারি। এবারে ফিফথ হলো beggars can't be choosers. Beggars can't be choosers. এর অর্থ হলো যারা নিজের কাছে কিছুই নেই, আমার কিছুই নেই, তার পক্ষে দান করা বা সাহায্য করা সম্ভব হয়ে পড়ে না। উদাহরণস্বরূপ, ক্ষুধার্ত মানুষকে যদি কিছু ভাত দেওয়া হয় তখন সে তরকারি চাইতে পারে। 6 নম্বর প্রভাবটি হলো every cloud has a silver lining. Every cloud has a silver lining.
মানে হলো প্রতিটি খারাপ পরিস্থিতিতেও কিছু ভালো সম্ভাবনা থাকে। যেমন চাকরি চলে গেলেও নতুন চাকরির সুযোগ আসতে পারে। এবারে আমরা জেনে নিই সপ্তমটি। সপ্তম প্রবাদটি হল two heads are better than one. Two heads are better than one. এর মানে হলো সম্মিলিত চিন্তা আর টিম ওয়ার্ক একের থেকে বেশি শক্তিশালী। মানে যদি আমরা পড়াশোনার ক্ষেত্রে ধরি যে গ্রুপ স্টাডি করলে সমস্যা দ্রুত সমাধান করা যায়, এবং যদি আমরা গ্রুপ স্টাডি করি আর টিম ওয়ার্ক করি তাহলে কোনো জটিল গাণিতিক সমস্যা সমাধান খুঁজে পাওয়া যায়। আরেকটা ভেরি কমন প্রবাদ সেটা হলো প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস মেক্স পারফেক্ট মানে নিয়মিত চর্চায় যে কোনো কাজে দক্ষতা অর্জন করা যায়। যেমন খেলোয়াড়রা দিন রাত অনুশীলন করেন, চ্যাম্পিয়ন হন। দিন রাত অনুশীলন করার জন্যই তারা চ্যাম্পিয়ন হন। এবারে আমরা জেনে নিই নাইন্থ প্রভাব। এটা হলো কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে অপ্রয়োজনীয় কৌতূহল বিপদ ডেকে আনে। যেমন অপরিচিত কোনো লিঙ্কে যদি আমরা ক্লিক করে ফেলি তাহলে সাইবার বিপদ হতে পারে। তো সেই জন্য অপরিচিত কোনো ক্লিক থেকে বিরত থাকুন। কোনো লিঙ্ক আপনি ক্লিক করছেন তার আগে লিঙ্কটি যাচাই করে নিন যে ওই লিঙ্কটার সোর্স কি। তো সোর্সটা জানার চেষ্টা করুন, তারপরে ওই লিঙ্কে ক্লিক করুন। 10 নম্বর পয়েন্ট সেটা হলো নো ম্যান, মানে 10 নম্বর প্রভাব হলো নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড এর মানে হলো মানুষ একজন সমাজবদ্ধ জীব। মানুষ সমাজ বা অন্যদের সাহায্য ছাড়া বাঁচতে পারে না। অসুস্থ হলে ডাক্তার, নার্স, পরিবার সবাই মিলে সাহায্য করে। একা তার পক্ষে, রোগীর পক্ষে হসপিটালে গিয়ে ভর্তি হওয়া, তার চিকিৎসা করা এগুলো সম্ভব হয়ে ওঠে। আরেকটা খুব ইন্টারেস্টিং প্রভাবে যাওয়ার আগে আমি বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটি পছন্দ করেন, আরো নতুন নতুন ইংরেজিতে কথা বলতে চান, নতুনভাবে সুন্দরভাবে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রত্যেকটি বাঙালির সাথে যারা ইংরেজি শিখতে চান এবং সাবলীলভাবে কথা বলতে চান। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বাঙালিকে আপনি শেয়ার করতে পারেন যারা এটা দেখে উপকৃত হতে পারেন এবং কিছু নতুন শিখতে পারেন। প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি এখনো পর্যন্ত বেল আইকনটা প্রেস না করে থাকেন প্লিজ বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করব তখনই আপনার কাছে নোটিফিকেশন এসে যাবে এবং আপনি ওই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। প্লিজ শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পৃথিবীর যে প্রান্তে যেরকম বাঙালি আছেন, যেন আমাদের যে মিশন
সেটা হলো যে প্রত্যেকটি বাঙালি যেন সাবলীলভাবে ইংরেজি ভাষা কথা বলতে পারে। আর দেরি না করে আবার ফিরে যাই আমাদের টপিকে। সেই টপিকটা 11 নম্বর প্রভাব হলো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার এর মানে হলো বাহ্যিক সৌন্দর্য দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর মূল্যায়ন করা ঠিক নয়। সাদামাটা পোশাকের মানুষই যে সবসময় নয়, বুদ্ধিমান নয়, সেটা ভাবা ঠিক নয়। সাদামাটা পোশাক পরে এসছেন বলে তার কোনো বুদ্ধি নেই, সেটা ঠিক নয়, সেটা ভাবা ঠিক নয়। 12 নম্বর প্রভাব হলো নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এটার মানে হলো সমস্যা সমাধানের জন্য মানুষ নতুন পথ খুঁজে নেয়। যেমন বিদ্যুৎ না থাকলে আমরা সৌরশক্তির ব্যবহার করতে পারি, এবং বিদ্যুৎ যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ এনার্জি হিসাবে সৌরশক্তি আমাদের ছাদে ইনস্টল করতে পারি। 13 নম্বর হলো when it rains it pours. When it rains it pours. এর অর্থ হলো বিপদ বা সমস্যা একসাথে আসে। যেমন একই দিনে গাড়ি খারাপ হওয়া এবং জরুরি কাজে জ্যামে পড়ে যাওয়া, এসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়। মানে সমস্যা যখন শুরু হয় একসাথেই সব সমস্যা আসে। 14th পয়েন্ট হলো actions speak louder than words. Actions speak louder than words. এর মানে হলো কথার চেয়ে কাজের মাধ্যমে সত্যিকারের মনোভাব প্রকাশ পায়। যেমন কেউ যদি বলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কাজে না করে, তাহলে তার কথার কোনো মূল্য নেই। 15th পয়েন্ট হলো all the glitters is not gold. All the glitters is not gold. মানে বাহ্যিক সৌন্দর্য বা চাকচিক্য দেখে সত্যিকারের মূল্য বোঝা যায় না। যেমন একজন মানুষ খুব দামি পোশাক পরে আছে, এটা দেখে আপনি ভাবছেন সেই মানুষটি খুব সৎ, ভালো, সেটা নাও হতে পারে। 16th proverb যেটা আমি বলতে চাই সেটা হলো a penny saved is a penny earned. A penny saved is a penny earned. এখানে এর অর্থ হলো অপচয় না করে সঞ্চয় করা আয়ের সমান গুরুত্বপূর্ণ। এর ব্যাখ্যায় আমরা বলতে পারি যে মাসের শেষে জিনিসপত্র কিনে টাকা ফুরালে সঞ্চয়ের অভ্যাসই বাড়ায়। সঞ্চয়ের যে অভ্যাস সেটাই মাসের শেষে যখন টাকা ফুরায় তখন ওই সঞ্চয়ের অভ্যাসটাই আমাদের বাঁচায়। 17 নম্বর better than never. Better late than never. Better late than never. Better late than never এর অর্থে আমরা বলতে পারি যে দেরি হলেও কাজটি সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। দেরি হলেও কাজটি সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। Better late than never. যেমন
40 বছর বয়সে নতুন করে পড়াশোনা শুরু করলেও সেটা জীবনের কাজে লাগতে পারে। যেমন আপনারা অনেকে যাদের 40 বছর এবং 50 বছর বয়স হয়ে গেছে তারা হয়তো মনে করতে পারেন যে আমাদের আর ইংরেজি শিখে আর কি হবে, কিন্তু এই ইংরেজি শিখে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে আপনারা আপনাদের জীবনযাত্রার মানটাকে আরো উন্নত করতে পারেন। আপনার ছেলে, নাতি, নাতনি তারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তারা নতুন করে আপনার কাছে কিছু শেখার উদ্দীপনা পেয়ে যেতে পারে। আপনি তাদের নতুন করে কিছু শেখাতে পারেন এবং চর্চার মাধ্যমে আপনি ইংরেজিতে আরো বেশি ভালোভাবে কথা বলতে পারেন এবং তাদের সাথে তাদের টাস্কগুলোকে মেনটেন করতে পারেন। 18 নম্বর প্রভাব হলো ব্লাড ইজ thicker than water. Blood is thicker than water. মানে পরিবারের সম্পর্ক হলো সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা হয়তো হাত ছেড়ে চলে যেতে পারে, কিন্তু পরিবার সবসময় আপনার পাশে থাকে। 19 হলো don't put all your eggs in one bucket. Don't put all your eggs in one bucket. মানে সব সম্ভাবনা একই জায়গায়, এক জায়গায় ঝুঁকি না নিয়ে ভাগ করে না। যেমন টাকা শুধু শেয়ার বাজারে না বিনিয়োগ করে সোনা বা জমিতে বিনিয়োগ করা উচিত। 20 নম্বর পয়েন্ট হলো ফরচুন ফেভার্স দ্য বোল্ড। ফরচুন ফেভার্স দ্য বোল্ড এর অর্থ হলো সাহসী মানুষেরই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। সাহসী মানুষ যারা হয় তারাই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। নতুন ব্যবসা শুরু করতে গেলে ভয় পেলে তাহলে সাফল্য পাওয়া যায়। 21st প্রভাবটি হলো honesty is the best policy. Honesty is the best policy, which is very commonly used. তো এখানে আমরা এর অর্থে বলতে পারি সত্যতা বা সত্য কথা বলা বা সৎ পথে থাকা, সেটাই হলো সবচেয়ে ভালো পথ। মিথ্যার জালে জড়িয়ে পড়ার চেয়ে সত্য বলা সহজ। 22 নম্বর প্রভাব হলো if the shoe fits wear it. If the shoe fits wear it. যদি সমালোচনা সত্য হয় তাহলে তা মেনে নেওয়া উচিত। যদি সমালোচনা সত্য হয় তাহলে সেটা মেনে নেওয়াই বাঞ্ছনীয়। যেমন কেউ যদি বলে তুমি সময় মতো কাজ শেষ করো না এবং সেটা সত্যি হয়, তবে সেটা স্বীকার করো। 23 নম্বর প্রভাবটি হলো it's no use crying over spilled milk. It is no use crying over spilled milk. It is no use crying over spilled milk. এর মানে হলো যা হারিয়েছেন তা নিয়ে আফসোস না করে সামনে এগিয়ে যান। পরীক্ষায় খারাপ করলে হতাশ না হয়ে
পরিবারের সঙ্গে পরামর্শ করুন, বাবা মার সাথে পরামর্শ করুন, টিচারদের সাথে পরামর্শ করুন এবং পরের বারের জন্য প্রস্তুতি নিন। 24 নম্বর হলো kill two birds with one stone. Kill two birds with one stone. এর অর্থ হলো একটি কাজ করে দুটি লক্ষ্য অর্জন করা। মানে বাংলায় যেটাকে বলে এক ঢিলে দুই পাখি। যেমন হাঁটার সময় যখন আপনি হাঁটছেন সকালবেলায়, হাঁটার সময় যদি আপনি অডিও বুক শোনেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে এবং জ্ঞান অর্জন করতে পারবেন। 25তম প্রভাব হলো let sleeping dog lie. Let sleeping dogs lie. এর অর্থ হলো অপ্রয়োজনে পুরনো সমস্যা বা বিবাদে জড়িয়ে ফেলা উচিত নয়, নিজেকে জড়িয়ে ফেলা উচিত নয়। অতীতের ঝগড়া মনে করিয়ে দেওয়া শুধু সম্পর্কের ক্ষতি করবে, আর কিছুই করবে না। 26 The pen is mightier than the word. So, the pen is mightier than the sword. এর মানে হলো শক্তি বা হিংসার চেয়ে বুদ্ধি ও শব্দের প্রভাব বেশি। মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনই ব্রিটিশদের পরাজিত করেছিল। তো এখানে উনি কিন্তু সোর্ডের ব্যবহার করেননি, উনি পেন এর ব্যবহার করেছিলেন। এবারে আমরা জেনে নিই 27 নম্বর, সেটা হলো where there is smoke there is a fire. Where there is smoke there is fire. Where there is smoke there is fire. এর মানে হলো গুজব বা ছোট সূত্রের পেছনেও সত্যতা থাকতে পারে। যেমন কোম্পানির আর্থিক সমস্যার গুজব শুনলে তা যাচাই করে নেওয়া উচিত। যেটা আমাদের বাংলায় বলা হয় তুষের আগুন। তুষের আগুন, তুষের আগুন ভেতরে ভেতরে জ্বলে, অল্প ধোঁয়া ওঠে, বোঝাই যায় না যে ওখানে আগুন আছে। এবারে আমরা 28তম ইয়েটি জেনে নেব, প্রভাবসটি জেনে নেব। সেটি হলো you cannot have your cake and eat it too. You cannot have your cake and eat it too. এর মানে হলো বিপরীত সুবিধা দুটি একসাথে পাওয়া যায় না। কোনো বিপরীত সুবিধা সেটা কোনোদিন একসাথে পাওয়া যায় না। যেমন চাকরির নিরাপত্তা চাইলে ব্যবসার স্বাধীনতা মিলবে না। 29th proverb হলো Rome wasn't built in a day. Rome wasn't built in a day. এর মানে হলো বড় সাফল্য ধৈর্য বা সময় দাবি করে। কোনো বড় সাফল্য পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময়কে মাথায় রেখে টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে এগোতে হবে। এর একটা ব্যাখ্যায় আমরা বলতে পারি যে ওজন কমানো বা ব্যবসা গড়ে তোলা সবই ধাপে ধাপে হয়।
একবারে আপনি ওজন কমাতে পারবেন না, বা ব্যবসায় একবারে আপনি উন্নতির শিখরে উঠতে পারবেন না। সেটা ধাপে ধাপে আপনার হয়। এবং আজকের শেষ প্রভাবটি এই ভিডিও আমি বলছি, সেটা হলো দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। এর অর্থ হলো অন্যের অবস্থা আমাদের কাছে ভালো মনে হয়, কিন্তু বাস্তবটা ভিন্ন। চাকরি পরিবর্তন করে দেখতে পারেন, সেখানে নতুন সমস্যা আসতে পারে। তো চাকরি পরিবর্তন করেছেন মানে আপনার মনে হচ্ছে যে সমস্যা আসবে না, তাও আসতেই পারে। তো আজকের মতন এইটুকু। প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা দেখুন, বুঝুন, শিখুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে এটা ছড়িয়ে দিন প্রত্যেকটি বাঙালির কাছে, যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবং আমরা পরবর্তী ভিডিওতে আরো এই ভোকাবুলারির উপরে নতুন নতুন জিনিস, নতুন নতুন ক্লাসেস আমরা নিয়ে আসবো, যেখানে আপনারা এই ভোকাবুলারি বিল্ডিং নিয়ে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। So that is all for today. Which proverb was your favorite? Please write it in the comment section. Please লিখুন যে এই যে 30টা প্রভাব আমি বললাম, এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোন প্রভাবগুলো আপনি অলরেডি জানতেন, সেটাও লিখুন। আমি খুব উপকৃত হব এবং আমি প্রেরণা পাবো নতুন কিছু, ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। Don't forget to like, share, and subscribe for more